নাকের নরম জায়গায় পানি পৌঁছানো গোসল ফরজ হইলে, বীর্যপাত হইলে যখন ফরজ গোসল করে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। ফরজ ফরজ, সুন্নত না। অজুর মধ্যে নাকে পানি দেওয়া সুন্নত, কিন্তু ফরজ গোসলের সময় নাকে পানি নরম জায়গায় পৌঁছানো কি ফরজ। এই যে নাক যেদূর ভাঙ্গে প্রত্যেকের, এদূর রে কয় নরম জায়গা। প্রত্যেকের নাক লাইরা দেখেন, এই নাক ভাঙ্গে যেমনি লড়ে যেমনি, এর একটা সীমানা আছে। এখানে পানি পৌঁছাইতে হবে। হাতের কোষে, হাতের তালুর মধ্যে পানি নিয়ে হালকা টান দিতে হবে, হালকা একটু, সামান্য একটু টান দিলেই পানি, সামান্য একটু টান, নিঃশ্বাস টানলেই, জোরে না, জোর হইলে ভিতরে ঢুকে যাবে, কষ্ট হবে। সামান্য নিঃশ্বাস টান দিলেই আপনার পানিটা এখানে চলে আসে, এরপরে ধাইরা লাইলে হয়। হ্যাঁ, এখন নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। এইটা যেভাবে পৌঁছাইতে হয়, মনে করেন অসংখ্য যুবক যুবতী, পুরুষ নারী এই সমাজের যারা কোরআন শিখে নাই, দিন শিখে নাই, মাদ্রাসায় পড়ে নাই, কোনো আলেম থেকে শিখে নাই, আপনি খবর নেন, তাদের এইটা জানে না, তারা এটা পানি পৌঁছায় না। এখন যে এই নরম জায়গায় পানি পৌঁছলো না, এখন যদি এই লোক বিশ্বাস করেন বঙ্গোপসাগরেও নিয়ে যদি তারে চুবায়, বলে বঙ্গোপসাগরে ওনারে 1 ঘন্টা মাইজগানে টলার দিয়ে নিয়া এরপরে পানি চুবাইয়া থুইছে, এরপরও সে পবিত্র হবে না। পরিচ্ছন্ন হইল, পরিষ্কার হইল, গাও সাবান টাবান দিল, কিন্তু পবিত্রতার জন্য তহারাত আর নাজাফাত এক কথা না। নাজাফাত মানে পরিচ্ছন্নতা, সেটা বিধর্মীরও হইতে পারে, কিন্তু পবিত্রতা একমাত্র কোরআন সুন্নাহ মতে হইতে হয়। ঠিক কিনা বলেন না কেন? পবিত্র হয় কি দিয়া? কোরআন সুন্নাহর নিয়মে। পবিত্র হয় সাবান দিয়া না, পবিত্র হয় পারফিউম দিয়া না, পবিত্র হয় ফেস ওয়াশ দিয়া না, পবিত্র হয় শ্যাম্পু দিয়া না, পবিত্র হয় আপনার লাখ সাবান দিয়া না, পবিত্র হয় কোরআন সুন্নাহর নিয়ম দিয়া। তাইলে এখন যে এই লোকটার নাকের নরম জায়গায় পানি পৌঁছলো না, এবার তো সে গোসল করলো, পবিত্র হয় নাই। খোদার কসম, আমি তো দূরে থাকি না, আপনাদের কাছে আছি, চাবের বাজার। আপনার যদি আমার কথা ভুল হয় আবার আমারে জিজ্ঞাসা করেন, আমার আইনে আবার বিচার করেন, কিন্তু যে পবিত্র হয় নাই, কসম খোদার, তার একটি নামাজ, একটি রুকু, একটি সেজদা কবুল হবে না। এবারটা যদি কাবা শরীফের ছাদে গিয়েও নামাজ পড়ে, আল্লাহর কসম তার নামাজ হবে না। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, নবীজি বলছেন, তিরমিজি শরীফের প্রথম হাদিস, কোন নামাজ পবিত্রতা অর্জন ব্যতীত কবুল হয় না। তাহলে আপনি যখন হাসরের ময়দানে গিয়া দেখবেন আপনার আমল নামার মধ্যে কোনো নামাজের সওয়াব নাই, তখন আপনি কি করবেন? তখন কি করবেন? তখন আফসুস করলে আপনি ফিরবেন কেন? সুযোগ হবে কেন? ওয়া আন্না লাহু যিকরা, কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে জাহান্নামকে যখন দেখবে, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, জাহান্নামের দিকে যখন তাকাবে, আল্লাহর ফেরেশতারা যখন জাহান্নামকে টেনে আনবে, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, আল্লাহ বলে প্রত্যেকটা মানুষ তখন তার দুনিয়ার হায়াতের সমস্ত কাজকর্মের কথা, ভালো মন্দ কথা মনে পড়বে। কিন্তু ওয়া আন্না লাহু যিকরা, আল্লাহ বলে, বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ হবে? আহা যদি গুনাহ না করতাম, হ্যাঁ তো বুঝলেন আর কি, তখন আহা যদি গুনাহ না করতাম, এটা কইতে না পারবেন তো লাভ কি? কথা কন না, লাভ কি আপনার? হাসরের ময়দানে আফসোস করলে আপনার হবেটা কি? কবরে আফসোস করলে আপনার হবেটা কি? এখন আফসোস করলে লাভ, আজকে আফসোস করলে লাভ কি না? আজকে লাভ, এখন লাভ, এখন লাভ আছে বাপ। আজকে যদি আফসোস করেন, হায়াত থাকতে তো তওবা করার নসিব হবে, ভুল শুধরাইতে পারবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবেন। ক্ষমা চাইলে, ভুল স্বীকার করলে, ভুল ছেড়ে দিলে আর করবে না, ওয়াদা দিলে
লজ্জিত হয়ে মাফ চাইলে খোদার কসম আল্লাহ বলছে বান্দা আমি 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। আমি আসমান ছোঁয়া, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলে বান্দা তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় আর তবুও যদি তুমি তওবা করো, ইস্তিগফার করো, হায়াত থাকতে যদি গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে লজ্জিত হয়ে মাফ চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে আমি আল্লাহ তাআলা একসাথে মাফ করে দেব। সব মাফ, তুমি সাফ। এজন্য বাপ, কথাটা লম্বা করলাম, একটা প্রসঙ্গ তো এটাই বুঝায় কইলাম, দিন শিখেন, খামখেয়ালি করবেন না, অহংকারী করবেন না, মাতবরি করেন না, দিন প্রতিনিয়ত শিখতে হয়। আমি আলহামদুলিল্লাহ এখনো ওলামায়ে কেরাম, অসংখ্য ওলামায়ে কেরামকে দেখছি আমার জীবনে, যারা 60 বছর 70 বছর হওয়ার পরেও আরো অন্য ওলামায়ে কেরামের কাছ থেকে রুকু শিখে, সেজদা শিখছে, সূরা কেরাত শিখছে। আমি তো ব্যক্তিগতভাবে গত বছরও আমার খুলনার হজরতের কাছে, আমাদের মাওলানা জহিরুল ইসলাম ভাইয়ের মাদ্রাসায় শাহদিলার বাগে, এবং আমার বাসায় হজরত ছিলেন একদিন রাত 2টা বাজে, 1:30 2টা বাজে হজরতকে আমি দেখাইছি যে হজরত আমার রুকুটা হয়নি, একটু দেখেন, সেজদা হয় কিনা দেখেন। হজরত সোজা করে ধরে দেখাই দিছে। দিন শিখতে হয়, ওলামায়ে কেরামকেও আরো শিখতে হয় প্রতিনিয়ত প্রতিনিয়ত। একমাত্র ইলম এমন এক সেই যার মধ্যে কোনো তৃপ্তি নাই। ইলমের মধ্যে কোনো কি নাই, তৃপ্তি নাই বলতে বুঝাইছি মানে আর লাগতো না। আরে বেটা যা পড়ছি এডি তুই না জায়গায় তো নাই। আরে বাপরে, আপনি একটা মাত বড়ইয়া গেছেন, আপনি এডি তুই নেই জায়গা নাই। বুঝেন নাই কথাটা? না, আল্লাহ তাআলা কি শিখাইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম আল্লাহ কি পরিমাণ দান করছে নবীকে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। নবীকে আল্লাহ সরাসরি বলছে, বন্ধু আপনি যত কিছু জানতেন না আমি সব ইলম আপনাকে দান করলাম। ওয়া কানা ফাদলুল্লাহ আলাইকা আযীমা, আপনার উপরে আমার দয়া অনুগ্রহ সীমাহীন। এরপরে আল্লাহ নবীকে পূর্ণ ইলম দিছেন। আমাদের নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। এটা রাসূলুল্লাহর হাদিস। নবীজি বলছে পৃথিবীর প্রথম ব্যক্তি তাকে আল্লাহ তাআলা যেই ইলম দিছে, পৃথিবীর শেষ ব্যক্তি তাকেও আল্লাহ যেই পরিমাণ ইলম দিছে, এই শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষকে আল্লাহ যত ইলম দিয়েছেন, আমি মুহাম্মদকে আল্লাহ তাআলা তার সবটা ইলম একসাথে দিয়েছেন। আমি রাসূল, সেই রাসূল। উতিতুল কুরআন ওয়া মিসলাহু মাআহু। নবীজি বলছেন এই 23 বছরে আমার আল্লাহ আমাকে এই কোরআন, পুরা ইলম কোরআনের এটা পুরাটা আল্লাহ আমাকে দিছেন। ওয়া মিসলাহু মাআহু, সাথে সাথে 23 বছরে এই কোরআনের সমপরিমাণ হাদিস সুন্নাহ নামে আল্লাহ তাআলা সমপরিমাণ আরো একটা ইলম আমাকে আল্লাহ তাআলা দান করেছেন। আচ্ছা, আমার বলার উদ্দেশ্য কি, এত বেশি ইলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত ইলম আল্লাহ তাআলা তাকে দান করছেন, কিন্তু এরপরেও নবীজিকে আল্লাহ কি হুকুম করছে যে আপনি তৃপ্ত হয়ে যান? না, নবীজিকে আল্লাহ তাআলা কোনো জিনিস দুনিয়ায় আল্লাহ তাআলা নবীকে বলে নাই আরো বেশি চান, আরো বেশি চান। না না, দুনিয়ার ভাত মাছ চাল ডাল, দুনিয়ার বাড়ি গাড়ি দালান বিল্ডিং, এগুলো বেশি চাইতে হয় না। আল্লাহ তাআলা একমাত্র বন্ধুকে বলছে, বন্ধু ওয়াকুল, আপনি বলেন রব্বি জিদনি ইলমা। আমনে আগে কোন, আমনে কোন, উম্মত কইব পরে, আমনের বান্দা আর আমার বান্দারাও বলবে, উম্মত বলে, কিন্তু আমনে নবী বলেন যে আল্লাহ আমি মুহাম্মদের ইলম আরো বাড়িয়ে দেন। খুদ রাসূলকে আল্লাহ বলছে আপনি আরো ইলম চান, আরো ইলম চান, আরো ইলম চান, আরো ইলম চান, চাইতে থাকেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আরো দেন মাওলা, আরো দেন, জিদিনি, বাড়ায় দেন, বাড়ায় দেন, বাড়ায় দেন, বাড়ায় দেন। এই জন্য ইলমের মধ্যে তৃপ্তি নাই, মানে আর লাগতো না,
এই মানসিকতা হওয়ার সুযোগ মানহুমান লা ইয়াশবাআন, নবীজির হাদিস। দুই আসক্ত কোনোদিন তৃপ্ত হয় না। রাসূল বলছেন দুই আসক্ত ব্যক্তি কি হয় না? তৃপ্ত হয় না। এক মানহুমুন ফিল ইলম, আর মানহুমুন ফিদ দুনিয়া। এলেমের আসক্ত, কোরআন সুন্নাহর এলেম অর্জনকারী, তার কোনো তৃপ্তি নাই, তার আরো চাই। আর দুই দুনিয়ার আসক্ত, সম্পদের লোভী, তারও কোনো তৃপ্তি নাই, তার আরো চাই। হ্যাঁ, একদিকে এক দল শুধু এলেম চায়, আরেকদিকে আরেক দল দুনিয়া চায়। এ দুনিয়ার লোভীও আসক্ত, তৃপ্ত হয় না, আরো চাই। লাউ আতা আহাদাহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই বনি আদমের কাউকে যদি একটি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, লাবতাগা সানিয়ান, সে আল্লাহর কাছে আরো একটি উহুদ পাহাড় স্বর্ণ চাইবে। ফাইন আতাহু সানিয়ান, যদি আরেকটা দেয় 2 নম্বর, লাবতাগা সালিসান, সে তৃতীয় আরেকটি উহুদ পাহাড় চাইবে। লা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব। এরপরে নবী বলেন বনি আদমের পেট ভরবে না ওই কবরের মাটি ঢুকা পর্যন্ত। দুনিয়ার লোভী তৃপ্ত হয় না, এলেমের লোভীও তৃপ্ত হয় না। যাকে আল্লাহ কোরআন সুন্নাহর এলেম দিছে সেটা আরো পেতে চায়, আর দুনিয়ার আসক্ত তৃপ্ত হয় না। এই জন্য বাপ আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আমার মনের আবেগেই আমি এই কথাটা বললাম, আপনারা দিন শিখেন, আরো পড়েন, আরো শিখেন, আরো শিখেন। শুধু শুধু ঝগড়াঝাটির কোনো ফায়দা নাই বাপ। শুধু শুধু চা দোকান গরম করার কিচ্ছু নাই। শুধু শুধু নিজেদের আড্ডার মধ্যে ফতুয়াবাজি। কমপক্ষে আপনারা যারা সাধারণ মুসলমান, আপনারা খামখেয়ালি করবেন না। ওলামায়ে কেরাম তর্ক করুক, ওলামায়ে কেরাম বিতর্ক করুক, ওলামায়ে কেরাম নিজেদের মধ্যে মতবিরোধ করুক, অসুবিধা নাই। এই বিতর্কের ভিতর থেকেও বহু মাসআলা বের হবে। কথা বোঝেন না আপনি? এই তর্কের ভিতর থেকেও বহু নতুন নতুন কি বের হবে? তথ্য বের হবে। কিন্তু আপনি বিতর্ক করে লাভ নেই। আপনার আখিরাত দরকার, আপনার সোজা সাজা জান্নাতে যাওয়া দরকার। সাহাবী বলছে নবীজির কাছে আয়েশা, মুসলিম শরীফের হাদিস, আমি নিজে পড়াইছি আলহামদুলিল্লাহ। এক সাহাবী, সাধারণ গ্রাম্য বেদুইন সাহাবী, আরাবী সাধারণ সাহাবী আয়েশা নবীজিকে বলছে, দুল্লানি আলা আমালিন আমিলতুহু দাখালতুল জান্নাহ। ও আল্লাহর নবী, আমার একটা আমল বলে দেন, আমল কর্মু জান্নাতে যামু। সোজা কথা, এত ফেসফুস বুঝি না। আমার জান্নাত দাও দরকার। কিতা কিতা করতাম হেডি কর, কি করতাম তা কর। নবীজি বললেন, 1 নাম্বার, তুমি কালেমায়ে শাহাদাত বিশ্বাস করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমার সাক্ষী দিবা। 2 ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবা। ওয়া তুতিজ যাকাতাল মাফরুযা, তুমি ফরজ যাকাত আদায় করবা। ওয়া তাসুমা রমাদান, রমজান মাসের রোজা আদায় করবা। তখন পর্যন্ত হাদিসের ব্যাখ্যায় আছে তখনও হজ ফরজ হয় নাই, অথবা লোকটা এতটা গরিব যে নবীজি বুঝছেন তার জন্য হজের বিধান আসবে না। কথা বুঝছেন কিনা? তো কয়টা বলছে? 4টা। কালেমায়ে শাহাদাত, 5 ওয়াক্ত নামাজ, যাকাত, আর কি? রমজানের রোজা। লোকটা বলছে মুসলিম শরীফে, লোকটা দাঁড়াইয়া বলছে, ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু, হে আল্লাহর নবী, আল্লাহর কসম আমি যাচ্ছি, আপনারে সাক্ষী রেখে বলতেছি গো নবী, এর থেকে বেশি আমি বাড়াবো না কমাবো না, সাফ আমনে যেটা কইছেন এটাই মানমু। এ কথা বলে ফাআদবারার রাজুল, লোকটি চলে গেল, যাচ্ছিল। নবীজি বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা। এই সাহাবীরা, এই এক্ষণ তোমরা যদি মাটির উপরে, জমিনের উপরে কোনো জান্নাতি বান্দা দেখে নয়ন চোখ জুড়াইতে মন চায়, এরে দেখো, দেখো, ফালিয়ানজুর ইলা হাযা, একে দেখো, জান্নাতি যায়। তো লোকটা এখনো আমল করে নাই, হবে মাত্র বুঝা লইছে। কথা বোঝেন নাই কেন? বাইতে না মাত্র ফোঁত দিছে বেটা, রোডে থাকতেই জান্নাতের কথা বলে দিছে। বুঝছে নবী, তার কথার ঢং দেখা বুঝছে
এই লোক বাস্তবিক এই শতভাগ কি করবে? না, আমাদের তো বদভ্যাস। হুজুররা কইতে লাগলে কয় ও এ কত বড় বেয়াদব, তুই কি কইলা এটা? ঠিক কি না বলেন না কেন? আরে মাইক পাইলে ক্যাটা কি আর কম কয়নি? আপনি এটা কি বললেন? এই বেত্তবিজি কথাটা কেন বললেন? হ্যাঁ, হুজুরার সব কথা ধরে ওনার চলন যাইতো না। ও এই যুগ আর নাই। কোন যুগ নাই? কোনটা হিডা? আপনি কি বলতে চাইছেন? কথা বলেন না কেন? হ্যাঁ, যত কয় এত না, হুজুররা যত কয় এত না, কইতে একটু বাড়াইয়ে কয়। কেমনে বুঝছেন? আপনি বেহেস্তের থেকে ঘুরে আইছেন নাকি? না জাহান নামের ফিডা খাইয়ে আইছেন একবার? তার আপনি কেমনে বুঝলেন যে না ফিডে দেখছি, কিন্তু এইভাবে এত শক্ত বাই দেন, হালকা ফিডা দেন? এই কথাগুলো বলা এটা ইবলিসি কথা না? এটা শয়তানের কথা কিনা বলেন না কেন? ইমানদার তো এটা বলে না। মোমেন তো বলে আমান্না, মেনে নিলাম। মোমেন তো বলবে আসলাম না, গ্রহণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা ওনাকে 70টা পরীক্ষা করছে। কয়টা? আমি নিজে পড়ছি তাফসীরে, 70টা পরীক্ষা করছে, কঠিন থেকে কঠিন। প্রতিবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি হারতে চাই না, আমি জিতবো, আমি বারবার আপনার ভালোবাসার প্রমাণ দেব। আপনি আমাকে দুনিয়াও যদি ছেড়ে দিতে বলেন, আমি সব ছাড়তে রাজি মাওলা, কিন্তু আপনাকে ছাড়তে রাজি না। আমি পরীক্ষায় পাশ করবই। আমি প্রথম সাময়িকও ফার্স্ট হইতে চাই, দ্বিতীয় সাময়িক পরীক্ষাতেও ফার্স্ট হইতে চাই, আমি বার্ষিক পরীক্ষাতেও ফার্স্ট হইতে চাই, আমি 4এও ফার্স্ট হবো, 5এও, 6এও, 7এও, 8এও, 9এও, 10এও, ইন্টারেও, অনার্সেও, মাস্টার্সেও আমি ফার্স্ট হতে চাই, হারতে চাই না, সেকেন্ড হতে চাই না। বারবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে, ইব্রাহিম 84 বছর বয়সে ছেলে দিলাম ইসমাইল, তারে আমি কিতাবে পড়ছি উর্দুতে। আল্লাহ তাআলা বলছে, ইব্রাহিম এই ছেলেটাকে কোলে নিও না, আদর করো না, চুমা দিও না, শুধু দরজায় দাঁড়াইয়া হাজেরার কোলে থাকবে, তুমি শুধু তাকাইয়া দেখবা, এর দূর অনুমতি, এর বেশি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আসলাম তু, আমি মেনে নিলাম মাওলা, আমি নেব না কোলে, তবু আমি আপনাকে হারাইতে চাই না। কয়দিন পরে আল্লাহ বললেন, ইব্রাহিম ছেলেটাকে, তার ছেলের মা হাজেরা তোমার স্ত্রী সন্তানকে চোখের আড়াল করে দাও। একদিন তো দেখতে দিছিলাম, এখন আর দেখতেও দেব না। যাও আড়াল করো, চোখের আড়াল করে দাও, যাও দূরে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলাম তু, এই মাওলা আমি হারবো না মাওলা, আমি জিততে চাই, আমি জিততে চাই মাওলা, আমি তোমাকেই ভালোবাসতে চাই। অতএব বলেন আপনি আল্লাহ, আমি কোথায় দিয়ে আসব? তো কাবা ঘরের কাছে মরুভূমিতে দিয়ে আসছে। দুদু মরুভূমিতে রাইখা আল্লাহর ঘরের কাছে কোরআনে স্পষ্ট আছে, ইব্রাহিম আলাইহিস সালাম 2টা হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ স্ত্রী সন্তানকে রেখে গেলাম, আর কোনো দিন দেখবো কিনা জানি না, আর কোনো দিন ফিরে পাবো কিনা জানি না, তোমার ফয়সালার উপরে রেখে যাচ্ছি মাওলা। চারিদিকে কোনো পানি নাই, ঘাস নাই, গাছ নাই, লোক নাই, জনবসতি নাই। এই মাওলা রব্বানা লিয়ুকিমুস সালাহ, তবুও দোয়া করছি মাওলা, তোমার কাছে আমার ফরিয়াদ, মৃত্যু পর্যন্ত আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে, নামাজ আদায় করে। আমি যাচ্ছি মাওলা চলে, তুমি না বললে আর কোনোদিন আসবো না, কিন্তু ওরা যেন নামাজ পড়ে। হ্যাঁ, এটাকে বলে আল্লাহর হুকুম মেনে নেওয়া। কয়দিন পরে আল্লাহ, কি পরীক্ষাটা কি? আর গল্প শোনা তো আমার বলা আমার লাগেও সহজ, শোনা আপনাদের জন্য সহজ, ঠিক কি না বলেন না? বাস্তবতাটা, বাস্তবতাটা শুনতে তো সহজই। কয়দিন পরে রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম প্রথম দেখতে দিছিলাম, ধরতে দেই নাই, এরপরে চোখের আড়াল করে দিলাম, দেখতেও দেই নাই, এরপরও তো একটা সান্ত্বনা ছিল, ফুত আমার আমি না দেখি, আমার বিদেশে হইলো আছে তো। কথা বলেন না? অনেক মা, যেই মাকে সন্তান কষ্ট দেয়, মা থেকে বউ লইয়া সন্তান যখন আলাদা হইয়া যায়, রাগ করিয়া কষ্ট দিয়া, বহু মা আছে চোখের পানি ফেলে কান্দে আর বলে, যাক তবু আমার ছেলে ভাইচা তো আছে, সে সুখে থাক, আমি দেখলাম না আর কি। বলে কি না বলেন না? তো ইব্রাহিম আলাইহিস সালাম যেন সান্ত্বনা ছিল, আচ্ছা যাক মাওলা, কোলেও নিলাম না, চোখেও দেখলাম না, কিন্তু আছে তো, বিদেশে হইলেও আছে তো।
কয়দিন পরে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম না না, এবার ছেলেটাকে জবাই করে আমারটা আমারে দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আসলামতু, এই মাওলা মেনে নিলাম, কোনো আপত্তি নাই মাওলা। তুমি কি মনে করছো মাওলা আমারে? আমি হারবো না, আমি হারবো না, আমি হারতে আসি নাই, আমি 1 নম্বর হতে আসছি। অতএব পরীক্ষা আমি দিয়েই যাব, পরীক্ষা আমি দিয়েই যাব। আমি সন্তানকে জবাই করতে প্রস্তুত, তবুও তোমার ভালোবাসার প্রমাণ দেখাইতে চাই। হ্যাঁ, এরপরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, রব্বুল আলামিন বলে মিনার প্রান্তরে বাপ ফুত যখন ইব্রাহিম আর ইসমাইল যখন আমার হুকুমের প্রতি অনুগত হয়ে গেল, আর ইসমাইলকে উপর করে ইব্রাহিম যখন গর্দানের মধ্যে ছুরি রেখে দিল, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আরশে আজিম নড়ে উঠল। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, কাদ সাদ্দাক্তার রুইয়া, তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে, তুমি সব পরীক্ষায় উত্তীর্ণ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এমন নেককারকে এখন থেকে সামনে আমি শুধু পুরস্কারই দিতে থাকব। পরীক্ষা শেষ, এবার শুধু পুরস্কার মিলবে। হাজেরাও মিলবে, ইসমাইলও মিলবে। এবার ইব্রাহিম তোমারে দিয়া আমি মাওলা আমার ঘরও বানাবো। এবার শুধু পুরস্কার আসবে। পরীক্ষা দিছো বহুত দিন, তোমার কলজাটা ছিঁড়ে গেছে ইব্রাহিম, আমি জানি, কিন্তু তুমি আমার ভালোবাসায় হারো নাই। এবার আমি তোমাকে শুধু পুরস্কারই দেব। বাপ আমার, বন্ধু আমার, রাত গভীরে এই সিদ্ধান্ত নেন, আমি হারবো না ইনশাআল্লাহ, আমি আখিরাতের সামনে হেরে যাব না, কবরে হারতে চাই না, বলেন ইনশাআল্লাহ, পরকালে হারতে চাই না। দুনিয়া হেরে গেলে কিচ্ছু হয় না, দুনিয়া হেরে গেলে ইচ্ছু হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উহিব্বু আন আকুনা কারীমান মাগলুবান। নবীজি একটা প্রসঙ্গে স্বামী স্ত্রীর একটা সম্পর্কের কথা বলতে গিয়ে নবীজি একদিন বলছে, আমি চাই ভদ্র থাকতে, প্রয়োজনে হেরে গিয়ে হলেও কি থাকতে চাই, ভদ্র থাকতে চাই। ওয়ালা উহিব্বু আন আকুনা গালিবান লাঈমান, আমি চাই না জিততে অভদ্র হয়ে, অর্থাৎ আমি দুনিয়া চাই না, আমি আখিরাতকে চাই, আখিরাতকে চাই। নবীজিকে বারবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামরায় গেছে, গিয়া দেখে নবীজি একটা চাটাইয়ের মধ্যে শোয়া ছিলেন। ওমরকে দেখে বসছে। খোদার কসম, ওই আরবি কিতাবে আমরা নিজে পড়ছি, হযরত ওমর তাকাইয়া দেখলেন, ওয়াকাদ আসসারা আলা জামবি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকে চাটাইয়ের দাগ, এরকম পবিত্র সুন্দর চেহারার মধ্যে, শরীরের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে গেছে, একটা চাদরও ছিল না। নবীজি এই সময় ছাতু, যেটা ছাতু কি কয়, হাতু, হ্যাঁ, আগে পানি দিয়ে গুললে খাইতো যে, এগুলো পাউডারের মতো, বুঝছেন নি, ছাতু বলতো না, এ হাতু, ছাতু আপনার আটার গুঁড়া, চাউলের একদম গুঁড়া, এগুলো আর কি, খুদ কুড়া, এগুলোরে পানি দিয়ে গুল্লা খাইতো। এটুকু ছাতু শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে খাবারের জন্য, এই পানি দিয়ে গুলে খাবে, এটাই। হযরত ওমর এটা দেখে কাঁদা দিছে। নবীজি মুচকি হাসি দিয়ে বললেন, মা ইয়াবকিকা, ওমর কাঁদলে কেন? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনতা সাফওয়াতুর রাসূল, আপনি সমস্ত রসুলের, সোয়া লাখ আম্বিয়ার নির্যাস সারাংশ, আপনি সমস্ত আম্বিয়াদের শিরোমণি, আপনি সমস্ত আম্বিয়া রসুলদের সেরতাজ, আপনার জন্যই সমস্ত গুণ। হোসনে ইউসুফ দমে ঈসা, ইয়াদে বাইদা দারি,
আঁচে খুবা হামাদারন্ত তু তনহাদারি। হযরত আল্লামা ইকবাল বলছে, হে নবী মুহাম্মদ, ইউসুফের সৌন্দর্য, মূসার মুজিজা, ঈসার মুজিজা, এভাবে সোয়া লাখ আম্বিয়ার যত বৈশিষ্ট্য, যত মুজিজা সব যদি আপনার মাঝে দেখি, বন্ধু মুহাম্মদ, একা আপনার মাঝে সবটাই দেখতে পাই। সব গুণ আপনার মাঝে, সব সিফাত আপনার, সব বৈশিষ্ট্য আপনার। তো ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত মর্যাদা, এত সম্মান আপনার, সেই আপনি খাবারের এই অবস্থা, বিছানার এই অবস্থা, আপনার দুনিয়ার কিচ্ছু নাই। আমার এটা দেখে আল্লাহ নবী চোখের পানি চলে আসছে। এরপরে বলছে, রোম আর পারস্যের বাদশারা তারা দামি বিছানায় রেশমি পোশাক পরে রেশমের বিছানায় ঘুমায়, আর আপনার এই হালাত, অথচ আপনি শ্রেষ্ঠ রাসূল, কুল কায়নাতের সেরা, আপনি সর্বশ্রেষ্ঠ রাসূল, আপনি নবিউল আম্বিয়া, নবী দু জাহাঁ, নবী দু শাহা, নবী দু আলম, আপনার এই হালাত কেন? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। আল্লাহর নবী বললেন, ওমর, তুমি কি এই কথার উপরে খুশি হবে না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেক? খোদার কসম, কিতাবে আছে, হযরত ওমর তখন চোখের পানি মুছে বললেন, আল্লাহি ইন্নী লা রাদিন, আল্লাহর কসম নবী, আমি এতে রাজি, আমি আখিরাত থেকে নেব, আমরা আখিরাত থেকে নেব। দুনিয়া দিয়ে দিলাম সুদ কররে, ঘুষ কররে, সিটাররে, বাটপার, যা তোরে দিয়ে দিলাম, হারাম কর, তোকে দুনিয়া দিয়ে দিলাম, বেবিচারি, মদখোর, নেশাখোর, জুয়ারি, তোরে দুনিয়া দিয়ে দিলাম, যা, আমি জান্নাত থেকে নেব ইনশাআল্লাহ, আখিরাত থেকে নেব, পরকাল থেকে নেব। আমাদের সারা বাংলাদেশের কত লক্ষ লক্ষ ইমাম, কত লক্ষ মুয়াজ্জিন, 6,000, 8,000, 10,000 টাকা, কতটা টানা হেসরা করে সংসার চালায়। একটা আশায় আছে শুধু, মালিক আপনার ঘরের গোলামি করছি, বিনিময়ে আখিরাতে দিয়েন। আল্লাহ যেন হাত বুলায় দেয়, আল্লাহ যেন বলে, ঠিক আছে, তোরে আমি আখিরাতেই দেব, তোরে আমি আখিরাতেই দেব। নয়তো ইনসাফ কি বলে? ইনসাফ কি বলে? একটা মসজিদের ইমামের বেতন 10,000 টাকা, 2,000 টাকা বাড়াইতে বললে, 500 টাকা বাড়াইতে বললে আপনার চোখ রাঙ্গা নেই, হুজুর টাকা সিন্দালাইছেন, আমরা গরিব এলাকা, এই সেই 900 কথা। অথচ মসজিদের টাইলস বদলাইতে বদলাইতে, মসজিদের ডিজাইন বদলাইতে বদলাইতে, মসজিদের লাইট কারুকাজ, আপনাদেরকে শুধু বলছি না আমি, বদলাইতে বদলাইতে সব ডবল 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 ডবল, সব অত্যাধুনিক। কিন্তু বেচারা ইমামের জিন্দিগি, তার জীবনযাত্রা, তার বিবি বাচ্চা পরিবারের সহ তার সংসারটা একেবারে জীর্ণশীর্ণ। এই মানুষটার কোনো কদর নাই, কদর শুধু ইট বালি আর সিমেন্ট আর আপনার গ্লাস দরজার আয়না, এগুলো। এটা ইনসাফ না, এটা ইনসাফ না, এটা ইনসাফ না। মনে রাখবেন, আমি অনুরোধ করলাম, আমি প্রতিদিন বলি, প্রায় বলি, মসজিদের ইমামকে কদর করেন, মসজিদের মুয়াজ্জিনকে কদর করেন, ওলামায়ে কেরামকে কদর করেন, আপনার জিন্দেগি সুন্দর হবে। ইমামের সাথে সম্পর্ক বাড়ান, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক বাড়ান, জিন্দেগির সব বিষয় তাদের থেকে সুন্দর করে আনার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার বাপ, আমার শেষ কথা হলো, আমি যে আয়াত পড়ছি, মূল মাকসাদ একটা কথাই বলা, লম্বা তাফসির করান, একটা কথাই শুধু বলা, আমরা যারা এখানে বসছি রাত গভীরে, আমাদের প্রত্যেকের যে আমাদের জীবনের কদর করা দরকার। আমাদের হায়াত, আমাদের জিন্দিগি বাপ ওয়ান ওয়ে। আমি প্রত্যেক দিন বলি এ কথাটা, ওয়ান ওয়ে মানে একমুখী রাস্তা, যে রাস্তা দিয়া শুধু সামনের দিকেই যাইতে হয়, এদিক দিয়া আর পিছান যায় না। শহরে বন্দরের রাস্তা, এগুলো ওয়ান ওয়ে, এগুলো দিয়ে আর পিছান যায় না, সামনে দিয়ে যাইতে হয়। আবার পিছাইতে হইলে ইউটার্ন লই যাইতে হইলে, এই যে এই 4 লেন রাস্তা দেখেন না,
আরে এই যে 4 লেন রাস্তা দিয়া যাইতে হলে সামনে এদিকে যাইলে শুধু এদিকেই আপনারা যাইতে হবে। আবার যদি পিছনে আসতে হয় তো যেদিক দিয়ে আপনি যাইতেছিলেন ঢাকার দিকে এই দিক দিয়েই আবার ফিরচাইতে পারবেন না? না, আপনার ইউটার্ন লই আইতে হবে এদিক দিয়ে। ঠিক কিনা বলেন না কেন? আমাদের হায়াত এরকম ওয়ান ওয়ে, আমরা কেউই পিছনের দিকে আর ফিরতে পারবো না, আমরা কেবলই সামনের দিকে যাইতে হবে। ঠিক কিনা বলেন? যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ, ছোট বড় কেউ আর পিছনে আসতে পারবো না, সামনেই যেতে হবে। আপনারা বলেন ইনসাফের সাথে আজকের যেই দুপুরটা চলে গেছে, এই দুপুর আজকের দিনের এইটার মধ্যে আর আমরা কোনোদিন ফেরত যাইতে পারবো? ইউটার্ন লইলে না, ওইটা তো ইউটার্ন লন যান, কিন্তু এটা তো ইউটার্নও নাই। আপনি কোন দিয়ে ইউটার্ন লইবেন? গতকালকে ফেরত যাইতে পারবেন? কি দিয়ে ইউটার্ন লইবেন? নাই, এখানে কোনো ইউটার্ন নাই, এখানে শুধুই ওয়ান ওয়ে, একমুখী। সবাই কবরের দিকে, সবাই আখিরাতের দিকে, সবাই আখিরাতের দিকে, সবাই পরকালে। অতএব এটা চির সত্য, এটা চির বাস্তবতা। আপনাকে আমাকে মরতেই হবে, হাসলেও কাঁদলেও, বুঝলেও না বুঝলেও, স্বীকার করিলেও স্বীকার না করিলেও, চোখ বন্ধ রাখলেও চোখ খোলা রাখলেও, অভাবে থাকেন আর দারিদ্রতা থাকেন আর সচ্ছলতা ধনী প্রাচুর্যের মধ্যে থাকেন, মরতে আপনাকে হবেই। যুবক ভাই, তুমি খেয়াল করলেও মরে যাবা, বেখেয়ালি হলেও মরে যাবে, এটাই সত্য। মৃত্যুবরণ করতেই হবে, মাটির কাছে মাটি জমা দিতেই হবে। গতকালকে সকালবেলা ভোরে ফজরের ওয়াক্তে আমার আপন জ্যাঠা, বড় জ্যাঠা মারা গেছে। আমি আমার জ্যাঠার জানাজা পড়াইছি জোহরের পরে, ও নাঙ্গলকোট লাকসাম কুমিল্লা। জানাজার আগে আমার জ্যাঠার কবরের সামনে আমি দাঁড়াইছি, যে কবরটা যে খুঁড়ছে, তখনও রাখে নাই কবরে, অনেকক্ষণ তাকাইয়া দেখছি, তাকাইয়া মাটিটার দিকে তাকাইছি। আর আমার কেন জানি মনে হয়েছে হঠাৎ, এই প্রথম আমার জীবনে আমি এতটা গভীর দৃষ্টি দিয়া অনেকক্ষণ কবরের মাটির দিকে তাকাইছি। তাকাইবার পরে আমার কাছে মনে হয়েছে মাটিটা আমার যেন বলতেছে, আনিস, তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি এখান থেকে একটু মাটি দিছিলাম, আমার মাটি আজ আবার আমি ফিরায় নিলাম। আমার মাটি আমি ফিরায় নিলাম। এই পৃথিবীর কোটি কোটি মানুষ আমাদের প্রত্যেককে বানানোর জন্য মাটি, যে মাটিটুকু দিচ্ছে আল্লাহর কুদরতে, সে মাটিটা যেন আবার বলে দিচ্ছে, আমার মাটি কিন্তু আমাকেই আবার ফেরত দিতে হবে। অফিহা নুঈদুকুম, আমার মাটি আমাকেই ফেরত দিতে হবে, আমি এক সুতা মাটি ছাড়বো না, আমাকেই দিয়ে দিতে হবে। মাটির মানুষ মাটিতেই মিশাই দিবে। এই জন্য বাপ, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, রাত গভীরে আপনারা প্রত্যেকেই মৃত্যুর জন্য, আখিরাতের জন্য, পরকালের জন্য ফিকির করেন, নিজের ভালো, নিজের পরিবর্তন করেন। আমিও আপনিও চলেন ভালো হই, চলেন বদলে যাই, চলেন জিন্দিগিটা সুন্দর করি, জীবনটা কাজে লাগা। 5 ওয়াক্ত নামাজ কেন পড়বেন না? যুবক ভাই, তোমরা ফজরের নামাজ কেন পড়বা না? আল্লাহর সাথে কেন নারাজ হলে? আপনাদের স্ত্রী পর্দা কেন করবে না? হালাল কেন খাবেন না? ঘরের মধ্যে রঙিন টেলিভিশন আর কতদিন চলবে? নাচ গান আর নর্তকী কতদিন নাচবে? বলেন না বাপ, ইনসাফের সাথে ভাবেন। এজন্য পরিবর্তনের মানসিকতা নিয়ে যদি বুঝ আসে, দিমাগ আসে, আমাদের ভিতরে যদি এই বিবেক জাগে যে আমার বদলানো দরকার, ভালো হওয়া দরকার, আখেরাতকে দামি বানানো দরকার, কবরকে দামি বানানো দরকার, খোদার কসম, তাহলে আমাদের সামনে নিজের আখেরাত, কবর, পরকাল দামি বানানোর লম্বা, সুবর্ণ, সুন্দর, চমৎকার একটি সুযোগ একদম মুখামুখি। সেটাই হলো মাহে রমজান। নিজেকে দামি বানানো, নিজের কবর আখেরাতকে কি বানানোর? দামি। রমজান মাস, আর এটাই আজকে উদ্দেশ্য বলা। চলেন সিদ্ধান্ত নেই,
এই আগত রমজান, আল্লাহ হায়াত দিলে আল্লাহর কাছে ভিক্ষা চাই সবাই মিলে, আর আল্লাহর কাছে বলি আল্লাহ এই রমজান পর্যন্ত হায়াত দেন, আর রমজান গুনাহমুক্ত কাটাইয়া আপনার বন্দিগি শতভাগ আদায় করে আল্লাহ মুত্তাকি হতে চাই, জান্নাতি হতে চাই। সিদ্ধান্ত নিলে সম্ভব, সম্ভব কিনা? সম্ভব। এজন্য মাহে রমজানকে কদর করেন, আগত রমজানের জন্য প্রস্তুতি নেন, একদম কাছাকাছি। আর যেই চাঁদটা উঠবে এখন যেই চাঁদ উঠবে এটাই রমজান। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন না কেন? এখন যেই চাঁদ উঠবে এটা কি? রমজান। অতএব সবাই মিলে রমজানের প্রস্তুতি নেই, রমজান মাসটা সুন্দরভাবে কাটান। দেখবেন ঈমান একটা পাসপোর্ট, আর তাকওয়া এটা ভিসা। ভিসা লাগলে, তাকওয়া লাগলে জান্নাতি। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ কোরআনে বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। এজন্য ঈমান পাসপোর্ট, তাকওয়া হলো ভিসা। তো ঈমানের পাসপোর্ট তো আমার আছে, আমি মুসলমান। তো আল্লাহ তাআলা বলে তো ঠিক আছে, একটা মাস 30 দিন, 31 লাগবে না, 29-এ চেষ্টা করবো, আর নাই তো 30-এ সই, 31-এ নিতাম না বান্দা, সাফ কথা। 30-এর ভিতরে থাকবে, আর নাই তো ফাইলে 29-এ, মন চাইলে 29-এ। 29 বা 30 দিনের ভিতরে আমার কথাটা মাইনা চলবা, ঠিক যেমনে যেমনে যেটা করতে বলছি করবা, ছাড়তে বলছি ছাড়বা। এই 30 দিনের মাথা আমি আল্লাহ ইমানের পাসপোর্টের সাথে তাকওয়ার ভিসা লাগায় দেব, জান্নাতের গাড়িতে উঠায় দেব। সাফ কথা বল, তুলে দেব। এক চাঁদ উঠবে, তাকওয়ার অভিযান শুরু, জীবন গঠনের রমজানের চাঁদ। আরেক চাঁদ উঠবে ঈদের চাঁদ, তোমার বেহেশতে রওনা শুরু। আমার দাদা রোজার আগে গ্রামে দাদা একটা মসজিদ করে দিছিল, আরো আগের কথা বলতেছি। তো দাদা মসজিদের কাম শেষ করছে রোজার আগে, পুরা রমজান দাদা মসজিদে ছিল, নামাজ পড়ছে, এতেকাফ করছে, আল্লাহ বিল্লাহ করছে। ঈদের দিন দাদা নামাজ পড়ে এসে আমার চাচারে কইছে, আলী হোসেন আমার চাচার নাম, হোসেন আমার একটা রিক্সা আইনা দে, আমি আমার শ্বশুর বাড়ির যাবো। দাদা বুড়া মানুষ, আমার চাচায় হাসি দিছে, দূর আমনে বুড়া বয়সে কীর্তেন শ্বশুর বাড়ি যাবেন, কোনায় আমনে শ্বশুর বাড়িতে আসেনি কেউ বাচ্চা। চাচা এতটা গুরুত্ব দেয় নাই। আমার দাদা আমার স্বাস্থ্য বাইরে হাতে ধইরা আমার দাদায় বলতেছে, কয় নাতি চল তুই, হেতে আমার রিক্সা আইনা দিত না, কিন্তু দাদা জামুই আজকে শ্বশুর বাড়ি। কসম খুদার আমার দাদা এরপরে চাচা তো বাইরে হাতে ধইরা রওনা দিছে। এ কদ্দুর গেছে, আর এই ঈদের দিন দাদা পইরা গেছে, বেহুশ হয়ে গেছে। সন্ধ্যাবেলা দাদা কবরে চলে গেছে। দাদা আমার শ্বশুর বাড়ি চলে গেছে। এজন্য রব্বুল আলামিন বলে, বান্দা মাহে রমজানে আমি বদলে দেব, তোমাকে তাকওয়া দেব, জান্নাত দিয়ে দেব, 30 দিনেই পাসপোর্টের সাথে ভিসা লাগায় দেব, তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। এজন্য আমিও আপনিও ইনশাআল্লাহ পরিবর্তন চাই, ঠিক আছে না? ইনশাআল্লাহ আপনার চলাফেরা দ্বারা, কথাবার্তা দ্বারা, আপনার রমজানের প্রস্তুতি, ইবাদত আমল দ্বারা যেন বোঝা যায় যে আপনি সারা বছরের ব্যস্ততার চাইতে রমজানটা কমপক্ষে একটু আলাদা, আখেরাতের জন্য একটু বেশি সময় দিতেছেন, এটা যেন বোঝা যায়, ঠিক আছে না? ইনশাআল্লাহ খামখেয়ালি না করি, অবহেলা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়বেন। রাত্রিবেলা 20 রাকাত পূর্ণ তারাবি, রমজান মাস পুরা মাস পড়বেন, বলেন ইনশাআল্লাহ। পূর্ণ 20 রাকাত তারাবি। তারাবি শুধুই 20 রাকাত। তারাবি কয় রাকাত? না না, শুধুই 20 রাকাত। তারাবি কয় রাকাত? আমি যেমনি কইছি হেমনে কর, শুধুই 20 রাকাত। বলেন কয় রাকাত? হ্যাঁ, তারাবি শুধুই 20 রাকাত। 8 রাকাত তারাবি হয় না, 12 রাকাত তারাবি হয় না, ওইগুলো নফল নামাজ, ওটা আলাদা নফল নামাজ। তারাবি শুধুই 20 রাকাত, বুঝছেন না? আপনি যদি বলেন অনেক হুজুরে তো কয় 8 রাকাত, তো আমি তো হুজুরে, আমি কইছি 20 রাকাত, তো ওনারটা আপনার বুঝে ধরছে, আমারটা বুঝে ধরছে না কা? আমার অসুবিধা কিটা?
না না, আমার কি কিতা, আমার অসুবিধা কিতা? সার্টিফিকেট না, মানে আমার সার্টিফিকেটটি চাইবেন নিয়ে আইয়েন। আমি কি চুরি করে ফাঁস করছি নাকি? তো আমি কি বহন খাইয়ে বড় হয়েছি? কথা বলেন না কেন? তাইলে অতএব এই যুগ যুগ ধরে লক্ষ কোটি উলামায়ে কেরাম 1450 বছরের এই সিলসিলা হঠাৎ করে বিগড়ায় দিলে হবে না। এজন্য পূর্ণ 20 রাকাত তারাবি ইনশাআল্লাহ পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করেন। হ্যাঁ, যদি কারো তর্ক করতে মন চায় আইসেন, আমি তর্ক করুম আমি। হ্যাঁ না, মানে 8 রাকাত লইয়া 12 রাকাত লইয়া যদি কারো তর্ক করতে মন চায়, অসুবিধা কি? তর্কের জন্য আমি সময় দিন, বাকি আইসেন আমি, বা আমি হুজুর পাঠাবো তর্ক লাগিয়া, অসুবিধা কি? কিন্তু এখন বললাম, এখন তো রাত হয়ে গেছে, এই জন্য লম্বা করে বলার সুযোগ নেই, এই জন্য বললাম, সুযোগও দিলাম। তর্ক করতে চাইলে আপনি কইরেন তর্ক, অসুবিধা কি? আমি সময় দেবো আপনার তর্কের, কিন্তু তারাবি পূর্ণ 20 রাকাত পড়বেন। সাহারির টাইমে উঠে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নফল নামাজ তাহাজ্জুদ পড়বেন। সারাদিন বেশি বেশি কালেমা শরীফের জিকির করবেন, ইস্তেগফার তওবা পড়বেন, আল্লাহর কাছে জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে পানাহ চাইবেন, খুব বেশি দোয়া করবেন। ইফতারের আগে, সেহরিতে, সারাদিনে সুযোগ থাকলে আল্লাহর ঘর জিয়ারত করবেন। রমজানে উমরা করলে, একটা উমরা রমজানে, আল্লাহ রাসূল সরাসরি বলছে রমজানের উমরা সরাসরি হজ্জের সমান সওয়াব। উমরাতুন ফি রমাদান তাদিলু হজ্জা। আরেক riwayat আছে মাই, আমার সাথে হজ্জের সমান, রাসূলের সাথে। হ্যাঁ, উমরা। আমি তো পরিষ্কার একটা কথা সবসময় বলি, এই বাপ, যেই চোখ মোমেনের, যেই চোখ সামর্থ্য থাকা সত্ত্বেও যেই চোখ কালো গিলাফ দেখে নাই কাবার, এই যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আরে বেটা তুমি দেখলা কি জীবনে? ওই চোখে দেখলা কি জীবনে? দেখলাটাই কি? তাইলে দেখার মজাই তো পাও নাই কিছু, এই চোখের স্বাদই তো পাও নাই। গত বছর এক উমরা সফরে রমজানে এক লোক বাংলাদেশি দৌড়াইয়া আমার কাছে আসছে, আইসাই আমারে জড়ায় ধইরা বলতেছে, হুজুর আমি এবারই প্রথম আল্লাহর ঘরে আসছি, এবং আসছি শুধু আপনার এক কথার কারণ। আমি বললাম মানে? কই এই কথাইটা হুজুর, আমি বয়ানে শুনছি আপনি এই কথাইটা কইছেন যে যেই চোখ কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সে চোখ দেখলো কি? সে চোখ দেখার স্বাদে কি পাইল? দেখার কি মজা পাই? এজন্য আল্লাহর ঘর দেখার স্বপ্ন দেখি, ঠিক আছে না? ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সামনে দাঁড়াবার স্বপ্ন দেখি, আল্লাহ কবুল করেন। আমার ভাই আব্দুস সালাম ভাই, আপনাদের অনেকের সাথে আমি খুব ঘনিষ্ঠ পরিচয় না থাকলেও আমি আপনাদেরকে মহব্বত করি, পছন্দ করি। তো আব্দুস সালাম ভাইয়ের অনেক অনুরোধ ছিল এই ডেটটার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় আশা হইছে, আসছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। কাবিলা শাহী ঈদগাহ ময়দানে আমাদের কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন বুড়িচং উপজেলার সম্মেলন 10 তারিখ হইছে। আলহামদুলিল্লাহ, এলাকার যুবক ভাইরা অনেক আন্তরিকতা নিয়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন। মুরব্বীরা এবং ঈদগাহ কমিটির মোতাওয়াল্লি সাহেব সহ সমস্ত মুরব্বী আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা আপনাদের প্রতি সর্বোচ্চ আপনাদের ভালোবাসা প্রকাশ করছি। আল্লাহ আপনাদের প্রত্যেককে কল্যাণ করেন। চলেন সবাই মিলে ভালোবেসে দ্বীনের ফিকির নিয়ে দ্বীনকে আগায়ে নেই, আল্লাহর দ্বীনকে এগিয়ে নেই। যুবকরাও এগিয়ে আসেন আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলের ভালোবাসা, আন্তরিকতাকে কবুল করে নেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।